সম্মানিত সাংবাদিকবৃন্দ, আপনারা অবগত আছেন যে একদল দুষ্কৃতকারী গত 6 সেপ্টেম্বর 2024 শুক্রবার সুফি সম্রাট হযরত মাহবুবে খোদা দেওয়ানবাগের রহমাতুল্লাহ কর্তৃক প্রতিষ্ঠিত নারায়ণগঞ্জ জেলা বন্দর থানাধীন দেওয়ানবাগ গ্রামে অবস্থিত বাবে জান্নাত দেওয়ানবাগ শরীফে এবং 8 সেপ্টেম্বর 2024 রবিবার ময়মনসিংহ জেলা ত্রিশাল উপজেলাধীন বাবে বরকত দেওয়ানবাগ শরীফে হামলা, অগ্নিসংযোগ, ভাঙচুর, লুটপাট এবং সংশ্লিষ্ট দরবার দুটিতে অবস্থানরত নিরীহ ভক্তবৃন্দের উপর শারীরিক নির্যাতন চালায়। এর ফলে শতাধিক ভক্তবৃন্দ মারাত্মকভাবে আহত হন এবং একজন মৃত্যুবরণ করেন। তারা ইতিপূর্বে 1990 সাল এবং 1999 সালেও দেওয়ানবাগ দরবার শরীফে হামলা চালায়। মূলত স্বার্থান্বেষে এই মহলটি দেওয়ানবাগ দরবার শরীফ প্রতিষ্ঠার পর থেকেই গভীর ষড়যন্ত্র চালিয়ে যেতে থাকে। বর্তমানে তাদের এই গভীর ষড়যন্ত্র চূড়ান্ত রূপ লাভ করেছে। তারা বিভিন্ন দরবার শরীফ ও মাজার শরীফ ঘোষণা দিয়ে হামলার হুমকি প্রদান করছে। মিথ্যা ও বানোয়াট তথ্যের ভিত্তিতে তারা এই ধরনের পৈশাচিক কর্মকাণ্ডে লিপ্ত রয়েছে। তাদের হামলার শিকার হয়ে বহু ধর্মপ্রাণ মুসলমানের প্রাণহানি ঘটেছে। এই উগ্রবাদী গোষ্ঠী ধর্মের নামে বিভ্রান্ত ছড়িয়ে মানুষকে ধর্মের ব্যাপারে দ্বিধান্বিত করে তুলছে। তাদের উদ্দেশ্য লুটপাট এবং দেশকে অস্থিতিশীল করা। সৌহার্দ্য ও সম্প্রীতির এই দেশে এমন কর্মকাণ্ড কাম্য নয়। শত শত বছর ধরে সারা বিশ্বে অলিয়া আল্লাহর দরবার শরীফ ও মাজার শরীফকে মর্যাদার সাথে সংরক্ষণ করা হচ্ছে। তাহলে আমাদের দেশে কেন এমন ন্যাক্কারজনক হামলা? আমরা শান্তিপ্রিয় অলিয়া আল্লাহ প্রেমিক ধর্মপ্রাণ মুসলমান। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের নিকট হামলাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য আহ্বান জানাচ্ছি। সেই সাথে দেওয়ানবাগ শরীফের কেন্দ্রীয় আঞ্চলিক দরবারসমূহ, রওজা শরীফ ও খানকা সহ সর্ব জায়গায় নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার জন্য জোর অনুরোধ জানাচ্ছি।